ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এরই মধ্যে পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে দমকা বাতাস, মাঝে মাঝে হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। ধন্যবাদ আপনাকে। আর সকাল থেকে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল শুরু হয়েছে। গতকালকে কিন্তু ৭ নম্বর বিপদ সংকেত ছিল, কিন্তু আজ সকাল থেকে ১০ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে পায়রা সমুদ্র বন্দর। আমি যদি একটু দেখাই তাহলে দেখবেন যে সমুদ্রের প্রবল গর্জন এবং সমুদ্রে এক একটা ঢেউ কিন্তু আসতে পড়ছে একেবারে পুরো সমুদ্রের যে 0 পয়েন্ট সেই জায়গাটায়। এখন কিন্তু যে অবস্থা বিরাজ করতেছে, সকাল থেকে কিন্তু বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। একটু আগে কিন্তু এমন বৃষ্টি ছিল যে বৃষ্টিতে মনে করেন যে একেবারে যে 10 নম্বর সিগন্যাল সেটা শুরু হয়ে গিয়েছিল। এখন কিন্তু ওয়েদার অনেকটা ভালো আছে এবং ওয়েদার এবং আকাশে মেঘও নেই, আকাশ কিন্তু সমুদ্রের যে তীব্র গর্জন, এই গর্জনে কিন্তু একেবারে সেই 0 পয়েন্টের কাছে চলে এসেছে। আমি যদি আপনাকে আরেকটু জানাই তাহলে সেটা হলো এটি যে এই জায়গার যে দোকানপাটগুলো, সেই দোকানপাটগুলো কিন্তু এখান থেকে তারা খুব দ্রুত সরিয়ে নিয়ে যাচ্ছে তাদের মালামাল যেগুলো ছিল তারা, এবং অনেক উৎসবমুখর যে পর্যটক তারা কিন্তু আসলে এই সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউ দেখার জন্য আসলে এখানে যে আপনার যে ট্যুরিস্ট পুলিশ আছে, নৌ পুলিশ এবং কোস্টগার্ড, তারা কিন্তু তাদেরকে বাঁশি সিটি দিয়ে মাইকিং করে তাদেরকে কিন্তু উপরে নিয়ে আসতেছেন। এবং এই ঘূর্ণিঝড় রেমাল আপনার এখন থেকেও কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের একটি ধারণা আছে যে সন্ধ্যা নাগাদ কিন্তু এটি আঘাত হানবে এই উপকূলে। এছাড়াও কিন্তু আপনাকে আমি আরও একটু জানিয়ে রাখি, 2009 সালে কিন্তু ঘূর্ণিঝড় আয়লা ঠিক একই দিনে কিন্তু এরকম উপকূলে আঘাত হেনেছিল এবং লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল উপকূল। এবং 2001 সালে ঘূর্ণিঝড় সৃষ্টি, যেটা আপনার একই দিনে কিন্তু একই অবস্থা কিন্তু আপনার এই উপরে আঘাত এনেছিল এবং সেটিও কিন্তু লণ্ডভণ্ড করেছিল। আজকে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু সেই একই অবস্থা ধারণ করতেছে এবং কিন্তু সমুদ্রের কিন্তু কোথাও আপনার যে 10 নম্বর সিগন্যাল সেটাকে দেখানো বলা হয়েছে এবং বারবার কিন্তু মাইকিং করতেছে এখানকার যে সিপিপি আছে, তারপর আপনার রেড ক্রিসেন্ট আছে, রেড ক্রস আছে, তারা সবাই কিন্তু আপনার মাইকিং করে যাচ্ছে এবং সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বলছেন। এছাড়া গতকাল 10টার দিকে কিন্তু পটুয়াখালী জেলা পরিষদ দরবার হলে কিন্তু আপনার এই ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলা প্রস্তুতিমূলক সভা গ্রহণ করা হয়েছে এবং যেখানে 703টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া যত স্কুল কলেজ আছে সেগুলোকেও কিন্তু আশ্রয়ণ কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে। এছাড়া কিন্তু আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এখন কিন্তু ওয়েদার মোটামুটি ভালো, বৃষ্টি নেই, তবে প্রচণ্ড সমুদ্র। এবং এছাড়া কিন্তু কোস্টগার্ড, নৌ পুলিশ এরা কিন্তু একেবারে এক মাইকিং করেই যাচ্ছে এবং যারা পর্যটক আছে, যারা দোকানদার আছে, তাদের সবাইকেই কিন্তু নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য তারা বলছেন। এছাড়া যে উপকূলের কাছে যে ঘরবাড়িগুলো আছে, যে দোকান আছে, তাদের মালামালগুলো সরিয়ে নেওয়ার জন্য বলছে। এছাড়া আমি কথা বলেছি BAWT এর কাছে, তিনি আমাকে বলেছেন যে যখন 7 নম্বর সিগন্যাল দেওয়া হয়েছে তখন থেকেই তাদের ডাবল টেকার যে লঞ্চগুলো আছেন এবং নদীতে যে ছোট লঞ্চ, ট্রলার, সবগুলোকেই কিন্তু তারা আপনার চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন। এবং আপনি জানেন যে গত 20 তারিখ থেকে কিন্তু আপনার এই যে 65 দিনের অবরোধ দেওয়া হয়েছে, সেই অবরোধের জন্য কিন্তু সমস্ত মাছ ধরার ট্রলারগুলো এখন মহিপুর, আলিপুর এবং বিভিন্ন স্থানে কিন্তু আশ্রয় নিয়ে আছেন। এছাড়াও আপনার যে চর এলাকায়, আমি চরে কথা বলেছি, সেখানে যে নদীর পারে বা যেখানে যে ভেরি বাঁধের পারে যে লোকজনগুলো আছে, তারা আসলে অনেক চিন্তিত আছেন যে যদি পানির স্থান যদি 7-8 ফুট উঠে যায় তাহলে তাদের অবস্থান আসলে খুব খারাপ হবে। এই জন্যই কিন্তু সেখান থেকে বারবার মাইকিং করে তাদেরকে কিন্তু আসলে আপনার নিরাপদ স্থানে ছড়িয়ে ছিটে বলেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচণ্ড ঢেউ, এই সমুদ্রের গর্জন। এছাড়া কিন্তু বাতাসও ছিল, ভারী বর্ষা ছিল কিছুক্ষণ আগে, এখন কিন্তু অনেকটা কমে গিয়েছে। এই ছিল পটুয়াখালীর কুয়াকাটা থেকে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। ইব্রাহিম জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ অবস্থা। দর্শক, ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সুন্দরবন লাগোয়া জেলা সাতক্ষীরায়। বিস্তারিত জানাতে এই জেলার সমুদ্র উপকূল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। এর আগে সংবাদে যেমনটি জেনেছিলাম আপনার কাছ থেকে, এখন সাতক্ষীরার অবস্থা কেমন দেখছেন?
লিনিয়া, আমি দাঁড়িয়ে আছি সুন্দরবনের মালঞ্চ নদী উপকূলে। আপনি দেখতে পাচ্ছেন কি উত্তাল হয়ে উঠেছে সুন্দরবন উপকূল। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দরবনের গাছগুলো কিন্তু ভেঙে পড়ছে এবং সেখানে মানুষ কিন্তু আমি একটু কাছাকাছি দেখানোর চেষ্টা করছি, অতটা আসবে কিনা আমি জানি না। মানুষ কিন্তু সেই গাছ ধরে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। পানি কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং এই যে 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে দাঁড়িয়ে মানুষ তার নৌযানগুলোকে কিন্তু নির্দিষ্ট জায়গায় দাঁড় করানোর চেষ্টা করছে। ঘর বাড়িগুলো কিন্তু ক্ষতবিক্ষত হয়ে উঠেছে। আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু তার ঘর বাড়ি, এখানে কিন্তু তার স্যানিটেশন ব্যবস্থাটাও কিন্তু ভেঙে পড়েছে। এখানে কিন্তু বাতাসের গতিবেগ কিন্তু স্বাভাবিকের চাইতে অনেক বেশি বেড়ে গিয়েছে এবং পানি কিন্তু এই যে ঘর বাড়ির মাঝামাঝিতেই উঠে এসে দাঁড়িয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘর বাড়িগুলো কিন্তু সবকিছুতে কিন্তু পানি উঠে যাচ্ছে। আর এই যে মালঞ্চ নদীর পানি, সেটি কিন্তু এই যে নদী উপকূলে স্বাভাবিক নদী উপকূলে থাকা সাধারণ মানুষের ঘর বাড়ির মধ্যে কিন্তু পানি প্রবেশ করছে। আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। সেখানে কিন্তু এই যে সাধারণ মানুষ তারা তাদের নিরাপদ আশ্রয় নেওয়ার কিন্তু চেষ্টা করছে। বেশিরভাগ ঘরে কিন্তু এখন মানুষ নেই, কিন্তু তারপরেও এখানে কিন্তু তাদের সহায় সম্পদ রয়েছে। সেই সহায় সম্পদগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি, একজন বোন এই বাসার মধ্যে রয়েছে একজন বোন। তিনি কিন্তু উকি দিচ্ছেন। তিনি আসলে কতটুকু টিকে থাকতে পারবে সেটাই কিন্তু সন্দেহ। আপনি বাতাসের গতিবেগ আপনি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছেন। গাছগুলো আমি দেখানোর চেষ্টা করছি, ছিঁড়ে ছুটে যাচ্ছে। এখানকার ঘর বাড়ির জিনিসপত্রগুলো আপনি দেখতে পাচ্ছেন যে দুরবস্থা। এই দুরবস্থা কিন্তু মানে এই এলাকাকে কিন্তু অতিক্রম করে ফেলেছে এবং আপনাকে বলে রাখা দরকার, গাবুরার নেবুখালী এলাকায় কিন্তু প্লাবিত হয়ে জোয়ারের পানি স্বাভাবিকের চাইতে অনেক বেশি বেড়ে গিয়েছে। আপনাকে আরো বলবার চেষ্টা করছি, এখানে আশাশুনি উপজেলার অবস্থা কিন্তু আরো বিপন্ন। সেখানে 7-এর 1 এবং 7-এর 2 পোল্ডার, দুটি পোল্ডার কিন্তু পানি উপচে পড়ার উপক্রম হয়েছে এবং সেখানে মানুষ কিন্তু তার অবস্থা মানে নিজের জীবন স্বাভাবিক রাখার জন্য কিন্তু চেষ্টা করছে। আমি সুন্দরবন উপকূলকে একটু দেখানোর চেষ্টা করছি। মালঞ্চ নদী উপকূলে এই অবস্থায় মানুষ কতটুকু টিকে থাকতে পারবে এবং ঘর বাড়িগুলোকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। সেগুলো কিন্তু এখন অনেক বেশি কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে। এই অবস্থা চলছে এবং এখানে এর মধ্যে মানুষ কিন্তু তার নিরাপত্তার জন্য তারা আশ্রয় কেন্দ্রে এলেও তারা কিন্তু নিজেদের ঘর বাড়ির নিরাপত্তা চায়। এখানে জলবায়ু সহনশীল ঘর বাড়ির কথা কিন্তু বহু আগে থেকে এখানকার মানুষ বলে এসেছে এবং সেই দাবিটা কিন্তু আবারও নতুন করে উচ্চারিত হচ্ছে। এই ছিল লিনিয়ার সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরার এখনকার আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমন।